কি করব স্যার আমরা বাক্য প্রিপেয়ার করব স্যার আচ্ছা সিম্পল ফিউচার টেন্স কি সেটা আমরা কি প্র্যাকটিক্যালি কি মোর এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে আমরা কি করে নেব স্যার শিখে নেব আচ্ছা দেখি বলেন স্যার আই উইল ড্র আমি আঁকবো তাহলে ড্রর পরিবর্তে আপনি অন্য ভার্ব নিতে পারবেন না স্যার নিতে পারবেন স্যার ওকে দেখি বলেন আই উইল ড্র আমি আঁকবো আই উইল কাম আমি আসবো আই উইল লার্ন আমি শিখবো আই উইল বিলিভ আমি বিশ্বাস করব I will teach আমি শিখাবো I will learn আমি শিখবো I will read আমি পড়বো তারপরে সেন্টেন্সটা আরেকটু লেন্থ করতে চাইলে আমরা অবজেক্ট নিতে পারবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাবজেক্টে আমরা কি নিচ্ছি তারপরে কি নিচ্ছি আমরা সাপোর্টিং ভার্ব নিচ্ছি উইল তারপরে আমরা মূল ভার্ব নেব তারপর কি আমরা অবজেক্ট নেব স্যার দেখি বলুন স্যার I will draw আমি আঁকবো I will come আমি আসবো I will come to prime আমি প্রাইমে আসবো I will read আমি পড়বো I will read English আমি ইংরেজি পড়বো মনে করেন আই সাবজেক্টটা দিয়ে আমরা কি করব স্যার এখন অনেক বাক্য আমরা কি করতে পারবো স্যার প্রিপেয়ার করতে পারবো আমরা এক্সারসাইজ সেন্টেন্সগুলো কোথায় পাচ্ছি এই দেখেন ভেরি সিম্পল দেখি বলেন স্যার আমি একটি ছবি আঁকবো I will draw a picture I will draw a picture আমি ইংরেজি শিখবো I will learn English দেখি বলেন স্যার আমি একটি বই পড়বো I will read a book দেখি বলেন স্যার আমি ক্রিকেট খেলবো I will play cricket দেখি বলেন স্যার আমি ইংরেজি পড়াবো I will teach English পড়াবো ঠিক আছে পড়বো না পড়াবো শিখানো স্যার I will teach English আমি একটি কবিতা আবৃত্তি করব I will recite a poem আমি কক্ষটি সাজাবো I will decorate the room আমি জমিটি চাষাবাদ করব I will plow the land আমি মাঠে কাজ করব I will work in the field দেখি বলেন স্যার আমি অসহায়দেরকে সাহায্য করব I will help the helpless দেখি বলেন স্যার আমি ইংরেজি চর্চা করব আমি শব্দগুলি বানান করব আচ্ছা আমার সাথে বলেন স্যার I will draw a picture I will learn English I will read a book I'll play cricket I will teach English I'll recite a poem I will decorate the room I will plow the land I'll work in the field I will help the helpless I'll practice English I'll spell the words আচ্ছা এখন সাবজেক্ট আমরা উই নিতে পারবো না স্যার উই নিতে পারবো স্যার আমরা উই নিতে পারবো স্যার তাহলে এখন আমরা কি নেব স্যার উই নেব কি নেব স্যার উই তাহলে এখন কি নেব স্যার উই নেব স্যার উই দিয়ে প্র্যাকটিস করব দেখি বলছে উই উইল ড্র আ পিকচার আমরা একটি ছবি আঁকবো উই উইল লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখব উই উইল রিড আ বুক আমরা একটি বই পড়ব উই উইল প্লে ক্রিকেট আমরা ক্রিকেট খেলব উই উইল টিচ ইংলিশ আমরা ইংরেজি শিখাবো বা পড়াবো we will recite a poem আমরা একটি কবিতা আবৃত্তি করব we will decorate the room আমরা কক্ষটি সাজাবো we will plow the land আমরা জমিটি চাষাবাদ করব we will work in the field আমরা মাঠে কাজ করব we will help the helpless আমরা অসহায়দেরকে সাহায্য করব we will practice English আমরা ইংরেজি চর্চা করব we will spell the words
আমরা শব্দগুলি বানান করব। এখন সাবজেক্ট কি নেব স্যার? ইউ। এখন কি নেব স্যার? ইউ দিয়ে প্র্যাকটিস করব। দেখি আমি বাংলা বলতেছি, আপনাদেরকে কি বলতে হবে স্যার? ইংরেজি বলতে হবে স্যার। দেখি বলেন স্যার, তুমি একটি ছবি আঁকবে। ইউ উইল ড্র আ পিকচার। তুমি ইংরেজি শিখবে। তুমি একটি বই পড়বে। তুমি ক্রিকেট খেলবে। তুমি ইংরেজি শিখাবে। তুমি একটি কবিতা আবৃত্তি করবে। তুমি কক্ষটি সাজাবে। তুমি জমিতে চাষাবাদ করবে। তুমি মাঠে কাজ করবে। তুমি অসহায়দেরকে সাহায্য করবে। তুমি ইংরেজি চর্চা করবে। তুমি শব্দগুলি বানান করবে। এখন আমরা সাবজেক্ট কি নেব স্যার? দে। এখন কি নেব স্যার? দে। আচ্ছা, দে উইল ড্র আ পিকচার। তারা একটি ছবি আঁকবে। দেখি বলেন স্যার, তারা একটি ছবি আঁকবে। তারা ইংরেজি শিখবে। তারা একটি বই পড়বে। তারা ক্রিকেট খেলবে। তারা ইংরেজি পড়াবে। তারা একটি কবিতা আবৃত্তি করবে। তারা কক্ষটি সাজাবে। তারা জমিটি চাষাবাদ করবে। তারা মাঠে কাজ করবে। তারা অসহায়দেরকে সাহায্য করবে। তারা ইংরেজি চর্চা করবে। তারা শব্দগুলি বানান করবে। They will spell the words. এখন আমরা সাবজেক্ট কি নেব স্যার? হি। হি দিয়ে প্র্যাকটিস করব। দেখি বলেন স্যার, সে একটি ছবি আঁকবে। He will draw a picture. আর একটু ক্লিয়ার সাউন্ড। সে একটি ছবি আঁকবে। সে ইংরেজি শিখবে। সে একটি বই পড়বে। সে ক্রিকেট খেলবে। সে ইংরেজি পড়াবে। সে একটি কবিতা আবৃত্তি করবে। সে কক্ষটি সাজাবে। সে জমিটি চাষাবাদ করবে। সে মাঠে কাজ করবে। সেই অসহায়দেরকে সাহায্য করবে। সে ইংরেজি চর্চা করবে। সেই শব্দগুলি বানান করবে। He will spell the words. He will spell the words. তাহলে যে কোনো সাবজেক্ট এখানে ব্যবহার করতে পারবো না আমরা স্যার? যে কোনো সাবজেক্ট ব্যবহার করতে পারবো না স্যার? এখন আমরা প্রতিটি সেন্টেন্স দিয়ে কি করব স্যার? প্রতিটি সাবজেক্ট দিয়ে 4টি করে বেসিক সেন্টেন্স প্যাটার্ন প্রিপেয়ার করব। কয়টি করে স্যার? 4টি করে। কয়টি করে স্যার? 4টি করে। তাহলে আমরা কি করব স্যার? প্রথম আমরা একটু উপরে যাই। প্রতিটি সাবজেক্ট দিয়ে কি করব স্যার? 4টি করে বেসিক সেন্টেন্স প্যাটার্ন আমরা প্রিপেয়ার করব। আচ্ছা দেখি বলেন স্যার, আমি আঁকবো। I will draw. Again, আমি আঁকবো। আমরা আঁকবো। We will draw. তুমি আঁকবে। তোমরা আঁকবে। তারা আঁকবে। সে আঁকবে। সে আঁকবে। ইহা আঁকবে। এখন প্রতিটি সেন্টেন্স দিয়ে আমরা কি করব? 4টি বেসিক সেন্টেন্স প্যাটার্ন আমরা কি করব স্যার? জাগলিং করব। মানে একটা থেকে আরেকটা কি করব স্যার? পরিবর্তন করে আমরা চর্চা করব স্যার। দেখি বলেন স্যার, একসাথে বলেন স্যার। I will draw, আমি আঁকবো। I won't draw, আমি আঁকবো না। Will I draw, আমি কি আঁকবো? Won't I draw, আমি কি আঁকবো না। We will draw, আমরা আঁকবো। We won't draw, আমরা আঁকবো না। Will we draw, আমরা কি আঁকবো? Won't we draw, আমরা কি আঁকবো না। নেক্সট আমরা কি করতে পারবো স্যার? সরি, নেক্সট আমরা কোন সাবজেক্টটা নেব স্যার? ইউ। তাহলে দেখুন স্যার, ইউ উইল ড্র, তুমি আঁকবে। ইউ ওন্ট ড্র, তুমি আঁকবে না। উইল ইউ ড্র, তুমি কি আঁকবে? ওন্ট ইউ ড্র, তুমি কি আঁকবে না। ইউ উইল ড্র, তোমরা আঁকবে। ইউ ওন্ট ড্র, তোমরা আঁকবে না। উইল ইউ ড্র, তোমরা কি আঁকবে? ওন্ট ইউ ড্র, তোমরা কি আঁকবে না। এখন সাবজেক্ট কি নেব স্যার? আমরা সাবজেক্ট নেব কি স্যার? সরি, আমরা সাবজেক্ট নেব দে। সাবজেক্ট কি নেব স্যার? দে। তাহলে দেখি বলুন স্যার, দে উইল ড্র, তারা আঁকবে। দে ওন্ট ড্র, তারা আঁকবে না। উইল দে ড্র, তারা কি আঁকবে? ওন্ট দে ড্র, তারা কি আঁকবে না। হি উইল ড্র, সে আঁকবে। হি ওন্ট ড্র, সে আঁকবে না। উইল হি ড্র, সে কি আঁকবে? ওন্ট হি ড্র, সে কি আঁকবে না। শি উইল ড্র, সে আঁকবে। শি ওন্ট ড্র, সে আঁকবে না। উইল শি ড্র, সে কি আঁকবে? ওন্ট শি ড্র, সে কি আঁকবে না। এখন ইট দিয়ে প্র্যাকটিস করি। ইট উইল ড্র, ইহা আঁকবে। ইট ওন্ট ড্র, ইহা আঁকবে না।
Will it draw ইহাকে আঁকবে? Won't it draw ইহাকে আঁকবে না? তাহলে আমরা বেসিক সেন্টেন্স প্যাটার্ন এখন শিখলাম। হাবোধক, নাবোধক, প্রশ্নবোধক, নাবোধক, প্রশ্নবোধক। আমরা আরেকটু ড্রিল করে দেখি বলেন স্যার। I will draw, I won't draw, will I draw, won't I draw, একসাথে বলি। I will draw, I won't draw, will I draw, won't I draw, we will draw, we won't draw, will we draw, won't we draw, একসাথে we will draw, we won't draw, will we draw, won't we draw, you will draw, you won't draw, will you draw, won't you draw, একসাথে you will draw, you won't draw, will you draw, won't you draw, they will draw, they won't draw, will they draw, won't they draw, একসাথে they will draw, they won't draw, will they draw, won't they draw, he will draw, he won't draw, will he draw, won't he draw, একসাথে he will draw, he won't draw, will he draw, won't he draw, she will draw, she won't draw, will she draw, won't she draw, she will draw, she won't draw, will she draw, won't she draw, it will draw, it won't draw, will it draw, won't it draw, একসাথে it will draw, it won't draw, will it draw, won't it draw, এখন আমরা কি করব? প্রতিটি সেন্টেন্স, প্রতিটি সাবজেক্ট দিয়ে আপনার এক্সারসাইজ সেন্টেন্স দিয়ে কি করব স্যার? 4টি করে বেসিক সেন্টেন্স প্যাটার্ন প্রিপেয়ার করব স্যার। দেখি বলেন স্যার। I will draw a picture, I won't draw a picture, will I draw a picture, won't I draw a picture, I will learn English, I won't learn English, will I learn English, won't I learn English, I will read a book, I won't read a book, will I read a book, won't I read a book, I will play cricket, I won't play cricket, will I play cricket, won't I play cricket, next sentence কি আছে? I will teach English, I won't teach English, will I teach English, won't I teach English, I will recite a poem, I won't recite a poem, will I recite a poem, won't I recite a poem, I will decorate the room, I won't decorate the room, will I decorate the room, won't I decorate the room, I will plow the land, I won't plow the land, will I plow the land, won't I plow the land, I will work in the field, I won't work in the field, will I work in the field, won't I work in the field, I will help the helpless, I won't help the helpless, will I help the helpless, won't I help the helpless, I'll practice English, I won't practice English, will I practice English, won't I practice English, I'll spell the words, I won't spell the words, will I spell the words, won't I spell the words, এখন আমরা কি করব? ইউ দিয়ে প্র্যাকটিস করব। ইউ দিয়ে পারবো না স্যার? হ্যাঁ, ইউ দিয়ে প্রতিটি সেন্টেন্স দিয়ে কয়টি করে বাক্য স্যার? কয়টি করে স্যার? 4টি করে। তাহলে ইউ দিয়ে আমরা কি করব স্যার? প্র্যাকটিস করব। দেখি বলেন স্যার। ইউ, দেখি বলেন স্যার। ইউ উইল ড্র আ পিকচার, you won't draw a picture, will you draw a picture, won't you draw a picture, you will learn English, you won't learn English, will you learn English, won't you learn English, you will read a book, you won't read a book, will you read a book, won't you read a book, you will play cricket,
You will play cricket. You won't play cricket. Will you play cricket? Won't you play cricket? Next sentence. You will teach English. You won't teach English. Will you teach English? Won't you teach English? You will recite a poem. You won't recite a poem. Will you recite a poem? Won't you recite a poem? You will decorate the room. You won't decorate the room. Will you decorate the room? Won't you decorate the room? You will plow the land. You won't plow the land. Will you plow the land? Won't you plow the land? You will work in the field. You won't work in the field. Will you work in the field? Won't you work in the field? You will help the helpless. You won't help the helpless. Will you help the helpless? Won't you help the helpless? You will practice English. You won't practice English. Will you practice English? Won't you practice English? You will spell the words. You won't spell the words. Will you spell the words? Won't you spell the words? তাহলে এখন প্রতিটি সাবজেক্ট দিয়ে 4টি করে বেসিক সেন্টেন্স প্যাটার্ন আমরা প্রিপেয়ার করতে পারবো না স্যার? প্রতিটি সাবজেক্ট আই, উই, ইউ, দে, হি, শি, ইট যতগুলো সাবজেক্ট আছে মনে করেন সবগুলো সাবজেক্ট ব্যবহার করে আমরা কি করতে পারবো? প্রতিটা সেন্টেন্স দিয়ে আমরা কি 4টি করে বেসিক সেন্টেন্স প্যাটার্ন প্রিপেয়ার করতে পারবো না স্যার? তাহলে 4টি করে বেসিক সেন্টেন্স প্যাটার্ন, তাহলে আপনার আই দিয়ে 4টি করলেন, উই দিয়ে 4টি করলেন, ইউ দিয়ে 4টি করলেন। এভাবে আপনি যদি 8টি সাবজেক্ট দিয়ে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি 32 সেন্টেন্স আপনি কি করতে পারেন স্যার? প্রিপেয়ার করতে পারেন স্যার। ওকে, শেষ করে দিচ্ছি। আপনারা আরেকটু প্র্যাকটিস করে দেখুন। আই উইল ডু, I will come, I will study, I will come to prime, I'll come to prime tomorrow, I will come to prime tomorrow, I will get up early in the morning tomorrow, I will work in the morning tomorrow, I'll come to prime tomorrow, I'll practice English tonight, I'll practice English tonight, I will go to Dhaka tomorrow, I will go to college tomorrow, I will practice English tomorrow, I will practice English next week, I'll practice English next month, I'll practice English next year. তাহলে সিম্পল ফিউচার টেন্সের উপর এখন বাক্য প্রিপেয়ার করতে পারবো না স্যার? আমরা পারবো। এখন আমরা শর্ট কোশ্চেন শর্ট আনসার কি করব স্যার? প্র্যাকটিস করব। কি করব স্যার? শর্ট কোশ্চেন শর্ট আনসার প্র্যাকটিস করব স্যার। দেখি আমি কয়েকটা দিয়ে প্র্যাকটিস করব আর অন্যগুলা দিয়ে আপনাদেরকে কি করতে হবে স্যার? প্র্যাকটিস করতে হবে স্যার। দেখি বলেন স্যার। Will you learn English from prime? Again, will you learn English from prime? Yes, I'll learn English from prime. Won't you learn English from prime? No, I won't learn English from prime. তাহলে আমি যদি কোশ্চেন বলি আপনি কোশ্চেন বলবেন স্যার। পজিটিভ কোশ্চেন পজিটিভ আনসার, নেগেটিভ কোশ্চেন নেগেটিভ আনসার। পজিটিভ কোশ্চেন again, positive answer. Negative question. Negative answer. Will you learn computer? Will you learn computer? Yes, I'll learn computer. Won't you learn computer? Won't you learn computer? No, I won't learn computer. Positive question. Positive answer. Negative question. Negative answer. এভাবে সব প্রশ্নগুলো করা যাবে না স্যার। আমরা পেয়ার প্র্যাকটিস করব। কি করব স্যার? পেয়ার প্র্যাকটিস করব। প্রিয় দর্শক, যে যেখান থেকে আজকে লাইভ সেশনটি উপভোগ করেছেন, আশা করি আপনারা যে যেখান থেকে উপভোগ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইভ সেশনটি উপভোগ করার জন্য। আপনারা যদি স্পোকেন ইংলিশ এবং IELTS কোর্স যদি করতে চান তাহলে আমাদের অফিসে এসে যোগাযোগ করে চাইলে আপনি ভর্তি হতে পারবেন। আজকে একটা নতুন ব্যাচের ক্লাস হয়েছে এবং আগামী আপনার 11 তারিখে আরেকটা স্পোকেন ইংলিশের নতুন ব্যাচ শুরু হবে। আর IELTS এর ব্যাচে যে কোনো সময় আপনি ভর্তি হতে পারবেন স্যার। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর এনজয়িং দিস ভিডিও। মে আল্লাহ ব্লেস অল অফ ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।